শীতকাল মানে পুলি পিঠে আমরা সবাই কম বেশি অনেক ধরনের বানিয়ে থাকি। আজকে আমি দেখাবো চালে আর ডালে, বিউলির ডাল দিয়ে সাদা ধবধবে একটি পিঠে। আপনি পুর দিলে হয়ে যাবে পাটিসাপটা। পুর দিয়ে যদি না খেতে চান বা বানাতে চান, চটজলদি সকালের নাস্তা বা টিফিনের জন্য গুড় দিয়ে অবশ্যই বানাতে পারেন। স্বাগত জানাই রূপাদির রান্নাঘরে। আতপ চাল, এমনি নর্মাল আতপ চাল, এটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি ঘন্টা দুয়েক মতো ভিজিয়ে রেখেছি। তারপর চালে আর জলে করে দিয়ে দিলাম। চটজলদি আপনি টিফিন বানাতে চান সকালে শীতের দিনে, চটজলদি এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এটা দেখুন বেটে নিয়েছি আমি বিউলির ডাল বেটে নিয়েছি এখানে। আর এটা চাল, চলুন দেখে নেব চটজলদি। খুব সুন্দর। এটার মধ্যে আমি 1 চামচ মতো বিউলির ডালটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে আবারও একটু বেটে নেব। বলেছিলাম পরিমাণ আর পরিমাপ। আগের একটা বাটির সাথে দিয়েছি 1 চামচ বিউলির ডাল বাটা, আর এই চামচে একই চামচের 2 চামচ দিলাম ময়দা। তাহলে 3টে জিনিস দিলাম। আবারও একটু জল দেব, দিয়ে আমি একসাথে এই জন্য বাটছি যে মসৃণটা খুব ভালো হবে, পেস্টটা খুব ভালো মসৃণ হবে, যার জন্য চাল ময়দা একসাথে দিয়ে। আর এইভাবে বানালে আপনার পাটিসাপটা উঠতে এবং বানাতে বাধ্য। একদম দেখুন আমার ব্যাটার রেডি। চলুন চটজলদি দেখিয়ে দেব। বিনা তেলেই এটা বানাতে হয়, খুব একটা তেল বেশি লাগে না। এটা কি জানেন তো, দেখুন এখন থিকনেসটা বেশ মোটা আছে, এত মোটা দিলে কিন্তু পাতলা পাতলা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, চলুন জল দিয়ে লবণ আর এবার জল দিয়ে আপনাকে আপনি গোলাটা দেখাই, বাংলা কথায় যেটা বলে কিভাবে এটাকে বানাবেন। আর থিকনেসটা যদি আপনার ফের মোটা হয়ে যায় তাহলে আপনি কিন্তু জল দিয়ে দিয়ে বারবার এটাকে গোলাটা বানিয়ে নেবেন। তাহলে আমার এই যে দেখুন, এই যে এরকম থাকবে পেছনটা, তাহলে আপনার গোলাটা রেডি। আর বানানোর সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে ব্যবহার করতে হয়। আমার মতন যারা পাকা রাঁধুনি নন তারা অবশ্যই কিন্তু ফ্রাই প্যানে ব্যবহার করবেন, কারণ হচ্ছে ফ্রাই প্যান ছাড়া আমি তো তুলতে পারি না। আর নতুন রাঁধুনিরা তো একদম রিস্ক নেবেন না। একটা টিস্যু নিয়ে এটাকে কম করে, আরও মানে তেলটা খুব কম নামে আমি তো তেলবিহীন বলেছি। আর দিয়ে দিচ্ছি দেখুন, ঘুরিয়ে নেবেন, তাহলে পাতলা হবে একদম। আর সঙ্গে সঙ্গে ঢাকা দেবেন 2-3 মিনিটের জন্য। আমি ক্যামেরা অফ করছি না, দেখিয়ে দেওয়ার জন্য। আর আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স যদি ফলো করেন অবধারিত একদম সুন্দর হবে। ডালটা কিন্তু দেবেন, আপনারা অনেক ধরনের পারেন আমি জানি, কিন্তু বিউলির ডালটা দিয়ে একবার দেখবেন। দেখুন কোনো জায়গা কিন্তু ফাটেনি, এটা আমার এই জায়গাটা জোড়েনি, ফাঁকা ছিল তাই। আর এমনি উঠে যাচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন। আর এটা বিউলি ডালে দেওয়ার জন্য এই যে অর্ধেক ভাঙা যেটা, ওটা বিউলির ডাল। আর ওপারে করতে যাবেন না, এটা একটা পিঠ হয়। এবার আপনার পছন্দ মতো, যাক আমার কারেন্টটা চলে গেল। এবার আপনার পছন্দ মতো আপনি এর সাথে নলেন গুড় দিতে পারেন, এর সাথে আপনি যে কোনো পুর ব্যবহার করলেই আপনার কিন্তু পাটিসাপটা রেডি। আমি আর এই জায়গাটা তেল দেব না, চলুন আরেকটা দেখিয়ে দিই। এটা আরও পাতলা হবে, সববারেই ফাঁকি দিচ্ছে, দেখছেন জুটছে না। আর কি সুন্দর ফুটফুট হয়েছে জানেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার বিউলির ডাল দেওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম, আবার একটা আমি দেখিয়ে দেব। আর সাদা ধপধপে হবে রুটিটা। আমার কারেন্টটা চলে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না। দেখুন উঠে গেছি দেখুন। আর গ্যাসটা একদম কমানো থাকবে আর কি। আপনি রুটি বানাতে পারেন, আপনি যে কোনো সাইজে যে কোনো খুশি করে নিতে পারেন। দেখেছেন একদম সাদা। আর ঠান্ডা হলে এটা কিন্তু খুব সুন্দরভাবে, ঠান্ডা খেতে পারেন গরম খেতে পারেন। চলুন আরও একটা দিয়ে দিচ্ছি। এবার আবার একটু তেল দেব। তেল দেওয়ার পরে আপনি কিন্তু অয়েলটা যদি বেশি হয় আপনি মুছে দিন একটু, দিয়ে আবার একটা দিয়ে দিন।
সঙ্গে সঙ্গে হাতলটা ধরে এবারে তো আমি ফাঁকা জায়গাটা পূরণ করবই, আমাকে বারবার টুপি মারছে। মাঝখানে এখানে লম্বা করে পুঁত দিয়ে দিলেন, দিয়ে তারপরে চুপি চুপি এইভাবে মুড়ে দিলেন, ব্যাস হয়ে গেল। রূপাদির এই রান্নাঘরে আপনাদের যদি এই রেসিপি মানে বিউলি ডালের পাটিসাপটা নর্মাল যদি পছন্দ হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারলেন। আর কাউকে ডালে চালের রুটিটা নিয়ে চলে এলাম, আর সঙ্গে নিয়ে নিলাম 1 কটুরি নলেন গুড়। এখন উঠেছে শীতকাল, এরপর কিন্তু গুড় পালিয়ে যাবে। চটজলদি বানান আর ভাঁড় কিনে আনুন, খান, খাওয়ান। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন একটা রেসিপিতে। পরের ভিডিওতে দেখাবো সহজ পদ্ধতিতে বিউলির ডালের রস বড়া।